ক্যান্ডির পাল্লে কেল্লেতে বোলিং মার্ক ঠিক করে নেওয়া রিপন মণ্ডলের, তারপর মোনাজাত, এবং মোনাজাতে হয়তো বলতে চাইলেন সব কিছু যেন ঠিকঠাক হয় আর সকল প্রশংসা ওই একজনেরই। রিপনের স্বপ্নের অভিষেক, এখন অভিষেকটা তার ভালো হতে পারে, খারাপ হতে পারে, সেসব প্রসঙ্গে পরে যাব। আপনি কেন রিপনের উপর আস্থা রাখবেন? সবশেষ বিপিএলটা যদি মনে থাকে আপনার, সেখানে রিপন মণ্ডল বাংলাদেশের অন্যতম সেরা আবিষ্কার ছিলেন বোলিংয়ে। বিশেষ করে শেষের দিকে ডেড বোলিংয়ে যে ভালো বোলিংটা টানা করে গিয়েছেন রাজশাহীর হয়ে। এই যে রাজশাহী ট্রফি জিতেছে, বিপিএল ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে, সেখানে সবচেয়ে বড় অবদান ছিল কিন্তু একজন রিপন মণ্ডলের। নামের সঙ্গে 17টা উইকেট, ইকোনমি হয়তো 8-এর চেয়ে বেশি, কিন্তু 4বার তিনি ইনিংসে পেয়েছিলেন 2টো উইকেট। তার ক্যাপ্টেন শান্ত বারবার বলেছেন যে রিপন তার দলের অন্যতম সেরা হাতিয়ারের একজন। বিশেষ করে এমন একজন বোলার আপনি আপনার দলে পেতেই চাইবেন যিনি শেষের দিকে খুব ভালো বোলিংটা করে থাকেন। রিপন একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তিনি চাইলে বা চেষ্টা করলে একটা ওভারের 6টা বল ইয়র্কার করতে পারেন। সেটা রাজশাহীর হয়ে আপনি বিপিএলে হয়তো কয়েকবার দেখেছেন। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বিশেষ করে শেষের দিকে বা সুপার ওভারে কোনো বিদেশি বোলার নয়, বাংলাদেশের একজন ক্যাপ্টেন বিপিএলে আস্থা রেখেছিলেন একজন রিপন মণ্ডলের উপর। চট্টগ্রামে তার অভিষেকটা হয়েছিল, অভিষেকটা হয়তো তার ভালো যায়নি বা ভালো কাটেনি, সেসব প্রসঙ্গ আপনি বাদ দিয়ে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটটা সামান্যতম ফলো করে থাকলে আপনি জানেন রিপন কেমন বোলার, কেমন পারফর্মার। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা তো বটেই। বিশেষ করে আমরা যে আমাদের পেস বিপ্লবের কথা বলি, যে আমাদের পেসাররা খুব ভালো, সবশেষ 2-3 বছরে আমাদের পেসাররা খুব ভালো করছে, সেখানে এই রিপনও তাদের একজন। হয়তো জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত খুব ভালো, খুব সেরাটা তার দেওয়া হয়নি, কিন্তু ঘরোয়া ক্রিকেটে রিপনরা আছেন বলেই তাসকিনরা জাতীয় দলে এমন ভালো পারফরমেন্স করে। এখন তার অভিষেকটা এই পাল্লে কেল্লেতে হয়েছে। পাল্লে কেল্লেতে অনেক সহজেই রান করে থাকেন ব্যাটার। আমরা প্রায়শই যতদিন এলপিএলটা কাভার করতে এসেছি দেখেছি পাল্লে কেল্লেতে খুব সহজেই 200 রান হয় এবং সেই 200 রান তাড়া করে। এখন রিপনের এই অভিষেক ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে হয়েছে এলপিএলে। এখন তিনি হয়তো আজকে অনেক বেশি রান দিয়ে দিবেন, তাই আপনি যদি আস্থা হারাবেন না রিপনের উপর, আপনি আস্থা আশা সব কিছুই রাখবেন। হয়তো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে তার অভিষেকটা আজকে ভালো যাবে না, কলম্বোর হয়ে খুব খারাপ করতে পারেন কিন্তু তিনি যে দারুণ পারফর্মার সেটা তো সবশেষ কয়েকটা ম্যাচে বা বিপিএলে বারবার তার প্রমাণ দিয়েছেন। নামের সঙ্গে 17টা বিপিএল উইকেট, ইকোনমি 8.5-এর সামান্য বেশি, সেটাও সিলেটের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে। তাই কলম্বোতে তিনি এই পাল্লে কেল্লেতে কলম্বোর হয়ে তার অভিষেকটা যদি ভালো না যায়, আপনি অবশ্যই তার উপর আস্থা রাখবেন। কেননা বিপিএলে সুপার ওভারে ডেড বোলিংয়ে শেষের দিকে খুব ভালো বোলিংটা রিপন টানা করে গিয়েছেন। বিপিএলের অন্যতম সেরা পারফর্মারদের একজন ছিল রাজশাহীর এই রিপন। এখন দেখা যাক রিপন মণ্ডল এই কলম্বোর হয়ে ক্যান্ডিতে এলপিএল অভিষেকটা কেমন করে। অন্তত আমি আশা করছি এই রিপন খুব ভালো ক্রিকেটটাই খেলবে কলম্বোর হয়ে এলপিএল অভিষেকে। দেখা যাক পরিশ্রমী রিপন এই এলপিএলে অভিষেকটা কেমন রাঙান। আপনি নিশ্চয়ই একই রকম আশা করেন যে বাংলাদেশের রিপন শ্রীলঙ্কায় খুব ভালো ক্রিকেটটা খেলবে নাকি? রিফাত এমিল, টি স্পোর্টস, পাল্লে কেল্লে, ক্যান্ডি, শ্রীলঙ্কা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.